من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। সালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। আশা করি ভালো আছেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক। আমার একটা প্রস্তাবটা হচ্ছে, সামনে হজ আসছে। এই হজ উপলক্ষে একটা পূর্ণ এপিসোড করার জন্য আবেদন রাখছি চ্যানেল উইনের কাছে। সেটা হচ্ছে হজে কি কি করতে হবে, কোথায় না গেলে হজ পূর্ণ হবে না, কোন জিনিস না দেখলে হজ হবে না, এবং কোন কোন জিনিস নকল আছে। নকল বলতে কি, এক জায়গা থেকে এক জায়গা পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনগুলি কোনটি এবং কোন দেশে ছিল, কোন দেশ থেকে কোথায় নিয়ে আসা হলো, এইগুলি সম্বন্ধে পূর্ণ আলোচনা করবেন। কারণ আমরা মহরমের সময় কিছু করতে গেলে বলে হতো নকল। হ্যাঁ, তো কোন কোন জিনিস হজ করতে গিয়েও সেই নকল বলতে কি, মানে সে জায়গায় যাওয়া সম্ভব না বা সে জায়গায় ছিল, সেটাকে একত্রিত করা হয়েছে। এরকম বিষয়বস্তুকে মানুষকে বোঝানোর স্বার্থে, বুঝবার স্বার্থে আপনার কাছে আমার একটা অনুরোধ রইল, চ্যানেল উইনের কাছে আমার অনুরোধ রইল, হজ সম্বন্ধে পূর্ণ একটা এপিসোড করবেন, যাতে মানুষ এই এপিসোড শুনে আগামী দিনে
অন্তত নিজকে নিজে সংশোধন করে হজের রাস্তায় পা দিতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার প্রিয় শরীফ ভাই, আপনার ভয়েসমেল বা অডিও রেকর্ডিং পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। সদায়ের মতো আপনি একটি সুন্দর বিষয় সাধারণ পাবলিককে অবগত করার জন্যে আবেদন রেখেছেন বা প্রস্তাব দিয়েছেন। হজ ইসলামের একটি অতি মূল্যবান বিষয়। আরকানে ইসলামের মধ্যে যার গণ্য হয়েছে, বনে আল ইসলাম আলা খামসা, ইসলামের বুনিয়াদ বা ভিত 5টি জিনিসের ওপরে। সেই 5টি জিনিসের মধ্যে একটি হচ্ছে হজ, যার সম্পর্কে সূরায়ে আলে ইমরান আয়াত নম্বর 97-তে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহর জন্যে মানুষের উপরে হজকে ফরজ করা হয়েছে। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত, হজ্জুল বাইত মানে আল্লাহর ঘরের কসদ করা, ইরাদা করা, আল্লাহর ঘরে যাওয়া, পবিত্র কাবা ঘরে গিয়ে সেখানে মানাসিকে হজকে আঞ্জাম দেওয়া বা আদায় করাকে হজ বলা হয়েছে। আর এটা আল্লাহর সমস্ত বান্দাদের উপরে ফরজ করা হয়েছে। মানে ইস্তাতা ইলাইহি সাবিলা, মানে যে হজে যাবার ক্ষমতা রাখে বা যে মোস্তাতি মানে সক্ষম ব্যক্তি, সকলের জন্য না, যে শারীরিক বা মানবিক সুস্থতা রাখে এবং হজে যাওয়ার জন্যে যে সমস্ত জিনিসের প্রয়োজন যদি কারোর কাছে থাকে তো তাকে হজে যেতে হবে বা তার উপরে হজ ইসলামে ফরজ হয়ে যাবে, অনিবার্য হয়ে যাবে। আর এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আহলে বায়তের থেকে বর্ণিত যে হাদিস বিখ্যাত, সেটা হচ্ছে মান লাম ইয়াহিজ বাদাল ইস্তিতাআ ওয়া মাতা ফাকাদ মাতা ইহুদিয়ান আও নাসরানিয়া। হজ ফরজ হওয়ার পরে, মুস্তাতি হওয়ার পরে, মানে হজের জন্যে সক্ষম হওয়ার পরে কেউ যদি হজ না করতে যায় বা হজ না করে মারা যায়, তো ওই ব্যক্তি ইহুদ নইলে খ্রিস্টান মরবে, ইসলামের থেকে খারিজ হয়ে যাবে। মনে রাখবেন, হজ এত গুরুত্বপূর্ণ। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। তো যদি হজে যাওয়ার কেউ সক্ষম হয় তো তাকে হজে যেতে হবে। হজ ফরজ হওয়ার পরে যদি সে হজে না যায় আর সেই অবস্থায় মারা যায় তো সে ইহুদ নাসারা মরবে, ইসলামের অন্তর্ভুক্ত মরবে না। আর এ বিষয়ে আরও ফোকাহা মুফতিগণ বা মুজতাহিদিন বলেছেন, যদি কারোর উপরে হজ ফরজ হয়ে যায় আর কোনো কারণে সে যদি সেই বছর হজে না যায়, হজ ফরজ হয়ে গেছে, যাওয়ার জন্য সে সক্ষম, তারপরেও যদি সে না যায়, আর খোদা না করুক সে যদি মারা যায়, তো তার পরিবার, তার ওয়ারিসদের উপরে ফরজ হয়ে যাবে তার মৃত্যুর পরে তার ধন সম্পদ, মাল, যা কিছু সে ছেড়ে যাচ্ছে তার থেকে আগে তার হজ আদায় করাবে। যেমন ঋণ শোধ করাতে বলা হয়েছে, ওইরূপ হজ ফরজ হওয়ার পরে যদি সে আদায় না করে মারা যায় তো তার হজও করাতে বলা হয়েছে। মনে রাখবেন, এটা শরিয়াতের সংবিধান ছিল যেটা বললাম। এবারে আমার প্রিয় শরীফ ভাই, আপনার প্রশ্নের উত্তরে আমি মানাসিকে হজ মানে হজে যাওয়ার জন্যে বা হজে গিয়ে কি করতে হবে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে
ক্লিয়ারলি মানে পরিষ্কার করে বলছি, আপনারা সবাই মন দিয়ে শুনবেন। আশা করি এর থেকে সবাই লাভবান হবেন। আর যদি কেউ হজে যেতে চায় তা আমার মনে হয় এই এপিসোড তার জন্যে যথেষ্ট হবে হজ সুন্দরভাবে আদায় করার জন্যে। হজ 3 প্রকারের: হজ্জে তামাত্তো, হজ্জে কেরান আর হজ্জে ইফরাদ। হজ্জে তামাত্তো তাদের জন্যে যারা মক্কা থেকে 12 বা 16 ফারসাখ মানে যদি আমরা এখানে কিলোমিটার হিসাবে দেখি তো 1 ফারসাখ মানে প্রায় 5 কিলোমিটার, মনে রাখবেন। তো 12 ফারসাখ মানে 60 কিলোমিটার। আর যদি 16 হয় তাহলে প্রায় 80 কিলোমিটার। তো এটা একটা আনুমানিক আমরা বলতে পারি যারা মক্কা থেকে 80 কিলোমিটার দূরে থাকে বা তার চেয়ে তো আরও অনেক দূরে থাকে, তাদের হজকে হজ্জে তামাত্তো বলা হয়, আর একে হজ্জে ইসলামও বলা হয়েছে। আর যারা মক্কা থেকে 60 কিলোমিটারের ভিতরে থাকে, মনে করুন মক্কা শহরে বাস করছে আর নইলে মক্কার আশেপাশে পার্শ্ববর্তী এলাকায় বসবাস করছে, পবিত্র কাবা ঘর বা মক্কা থেকে তাদের বসবাস স্থানের দূরত্ব 60 কিলোমিটারের চেয়ে তো কম কি 80 কিলোমিটারের চেয়ে তো কম, তো এদের হজকে হজ্জে কেরান বা হজ্জে ইফরাদ বলা হয়েছে। হজ্জে ইফরাদ মানে সেখানে শুধু হজ করতে হয়, হজের সঙ্গে উমরা করতে হয় আমাদেরকে, যারা আমরা দূরে থেকে যাই। আগে উমরায় তামাত্তো, তারপরে হজ্জে তামাত্তো বা হজ্জে ইসলামের জন্যে আগে উমরায় তামাত্তো করতে হয়, তারপরে হজ্জে ইসলাম বা হজ্জে তামাত্তো শুরু হয়। এটা আমাদের জন্য যারা আমরা দূরত্ব এলাকায় বসবাস করি, মক্কা থেকে অনেক দূরে বা অন্য দেশে বসবাস করি। আর যারা মক্কার নিকটে বসবাস করে এদের মধ্যে অনেকের জন্যে উমরা আছে, কিন্তু তারা হয়তো উমরা আগে আদায় করে দেয়, পরে হজ করে। আবার কিছুরা আছে মক্কায় বসবাস করে, তারা যে কোনো সময় উমরা করতে পারে, সুতরাং হজের সময় আসলে ওরা শুধু হজ করবে। এই জন্য এদেরকে হজ্জে ইফরাদ বলা হয়েছে, ফরাদা হজ, শুধু হজ। আশা করি এই যে 3টে হজ, হজ্জে তামাত্তো, হজ্জে কেরান বা হজ্জে ইফরাদ, আপনারা বুঝতে পেরেছেন। হজ্জে কেরান বা হজ্জে ইফরাদ আমরা ছেড়ে দিচ্ছি, কারণ এটা আমাদের বিষয় না। আমাদের বিষয় হচ্ছে হজ্জে তামাত্তো, যারা আমরা দূরে থেকে হজ করতে যাই। তো আমাদের জন্যে হজ মানে 2টি অংশ, একটি হচ্ছে উমরায়ে তামাত্তো হজ্জে ইসলামের জন্যে, আর দ্বিতীয় হচ্ছে হজ্জে তামাত্তো বা হজ্জে ইসলাম। তো আমাদেরকে আগে উমরা করতে হবে। যখন আমরা এখান থেকে মক্কায় পৌঁছাবো হজের জন্যে, তো আগে আমাদেরকে উমরায়ে তামাত্তো করতে হবে হজ্জে ইসলামের জন্যে। ইসলামের জন্য যে হজ করতে যাচ্ছি, শরীয়তের সংবিধানকে আদায় করার জন্য যে হজ করতে যাচ্ছি, তো এর জন্য আগে আমাদেরকে উমরা করতে হবে, তারপরে হজের আমাল শুরু হবে, মনে রাখবেন। আর এর জন্য আমাদেরকে হজের মাসে ওখানে পৌঁছে যেতে হবে। হজের মাস বলা হয়েছে শাওয়াল, জিকাত, জিলহিজ। তাই আমাদের মধ্যে অনেকেই আপনারা জানেন প্রাচীন যুগে, পুরনো যুগে যখন হজে যেতে অনেক সময় লাগতো, 1 থেকে 1.5 মাস সময় লাগতো। পানির পথ দিয়ে, পানির জাহাজে যেত মানুষ হজ করতে, বা অনেক সময় ঘুরে ঘুরে জমিনি দেশ বা এলাকা দিয়ে যেত, তো অনেক সময় লাগতো। তো মানুষ ঈদের নামাজ পড়ে, রোজার ঈদের নামাজ পড়ে হজের জন্য রওনা হয়ে যেত। 1.5 মাস 2 মাস পরে তারা মক্কায় পৌঁছাতো। এখন সেটা অনেক সহজ হয়ে গেছে।
এখন পানির জাহাজেও লোক হজে যায়, তবে খুব কম, বেশিরভাগ সব উড়োজাহাজে, হাওয়াই জাহাজে হজে যাচ্ছে, যেখানে 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টার মধ্যে মানুষ বিশ্বের বিভিন্ন স্থান থেকে হজে পৌঁছে যাচ্ছে। তো যখন আমরা অল্প সময়ের মধ্যে হজে পৌঁছে যাচ্ছি বা হজে পৌঁছে যেতে সক্ষম হচ্ছি, তো আমাদেরকে শাওয়াল মাসে না গিয়ে আমরা জিকাত মাসেও যেতে পারি। যদি কেউ জিকাত মাসেও না যেতে পারে, তো জিলহজ মাসের প্রথম সপ্তাহে তাকে মক্কায় পৌঁছে যেতে হবে, তা নইলে কিন্তু সে হজ কমপ্লিট করতে পারবে না। 8 জিলহিজ্জা থেকে মনে করুন হজ শুরু হয়। জিলহজ মাসের 8 তারিখ, যে তারিখকে ইয়ৌমুত তারউইয়া বলা হয়, মনে রাখবেন। ওই রাত্রে অনেকেই এহরাম বেঁধে মিনার ময়দানে যায়, তারপরে ওখান থেকে হজ শুরু করার জন্যে 9 জিলহিজ্জা ইয়ৌমুল আরাফা, আরাফাতের ময়দানে জওয়ালের আগে পৌঁছে যেতে হবে। তো ভিড় হওয়ার কারণে অনেকেই রাত্রে পৌঁছে যায়, যাতে ঠিক সময়ে যেন সে আরাফাতের ময়দানে উপস্থিত থাকে। তো ওই জন্যে জিলহজ মাসের 8 তারিখ থেকে হজ শুরু হয়ে যায়। এটাই কিন্তু বাস্তব এবং বিখ্যাত। এর আগে মক্কায় পৌঁছে যেতে হবে, আর মক্কায় পৌঁছে গিয়ে আগে তাকে উমরায়ে তামাত্তু করতে হবে। তার মানে সে যদি শেষ মোমেন্টে, শেষ সময় 8 জিলহিজ্জায় পৌঁছে যায়, তাও সে হজ কমপ্লিট করে নিতে পারবে। তাকে মিকাত থেকে এহরাম বেঁধে মক্কায় প্রবেশ করতে হবে। মক্কায় গিয়ে তাকে আগে উমরা আদায় করতে হবে, পবিত্র কাবা ঘরে তওয়াফ করতে হবে, সালাতুত তওয়াফ পড়তে হবে, সাফা ও মারওয়ার মাঝখানে সাই করতে হবে, তাকসির করতে হবে। এগুলো উমরার আমাল, যেটা হয়তো কয়েক ঘন্টার মধ্যে 8 জিলহিজ্জায়ও আদায় করা যাবে বা আদায় করতে পারে। তারপরে হজের আমাল শুরু হবে। এটা শুধু সারাংশরূপে বললাম। এবারে স্টেপ বাই স্টেপ মানাসিকে হজ শুনুন। যারা ভারত, পাকিস্তান, বাংলাদেশ বা আমাদের মতো দূরত্ব এলাকা থেকে হজে যাবে, তো এদেরকে যেমন বললাম জিলহজ মাসের প্রথম সপ্তাহে, কমসে কম প্রথম সপ্তাহে তাদেরকে মক্কায় পৌঁছে যেতে হবে। তার আগে যদি পৌঁছাতে পারে অতি উত্তম। আর মক্কায় পৌঁছে গিয়ে আগে তাকে উমরা আঞ্জাম দিতে হবে, উমরা আদায় করতে হবে, হজ্জে তামাত্তুর উমরা, যাকে উমরায়ে তামাত্তু বলে। আর তারপরে হজের আমাল শুরু হবে। মনে রাখবেন, টোটাল 14টি কাজ করতে হবে মানাসিকে হজ যাকে বলা হয়েছে। তারপরে তার হজ সম্পূর্ণ হবে বা কমপ্লিট হবে। এবারে আমাদের জন্যে যারা আমরা দূর থেকে হজে যাচ্ছি, প্রথম এহরাম বাঁধতে হবে। অনেকেই নিজের দেশ থেকে এহরাম বেঁধে যাচ্ছে, এটা কিন্তু ঠিক না। এহরাম বাঁধতে হবে মিকাত থেকে। মিকাত মানে যেখান থেকে এহরাম পরে মক্কায় প্রবেশ করতে বলা হয়েছে, বা যেখান থেকে এহরাম না পরলে হজ বাতিল হয়ে যাবে, হজ হবে না, ওই সমস্ত জায়গাকে মিকাত বলা হয়েছে হজের জন্যে। মিকাত যেমন মদিনাবাসীদের জন্যে মসজিদুশ শাজারা, ওখান থেকে হজের এহরাম বাঁধতে হয়। আর যারা জদ্দা এয়ারপোর্ট নামে, তাদের জন্যে জহফা, ওখানে মিকাত, এহরাম বেঁধে তারপরে ওখান থেকে মক্কায় প্রবেশ করবে। আর যারা মক্কার আশেপাশে বসবাস করছে, এদের জন্যে মসজিদে তানঈম, যার বর্তমান নাম মসজিদে আয়েশা বা মসজিদে খিফ, মিনার ময়দানে ওখানে একটি মসজিদ আছে, ওখান থেকেও এহরাম বাঁধা যাবে। তবে মক্কাবাসীরা বা আশেপাশের লোকেরা
অধিকতম মসজিদে তানিম মানে মসজিদে আয়েশা থেকে তারা এহরাম বাঁধে। তো মদিনার পথে যারা মদিনার পথ দিয়ে হজ করতে যাবে তাদের জন্য মসজিদুল শাজারা, ওই মসজিদকে মসজিদে ইমামে আলী আলাইহিস সালামও বলা হয়। আর মক্কার পথ দিয়ে মানে জেদ্দা এয়ারপোর্ট থেকে যদি কেউ হজ করতে যায় তো তাকে মাঝখানে মসজিদে জহফা বা জহফা নামক স্থান, ওখানে বিখ্যাত মসজিদ বা মিকাত তৈরি করা আছে, ওখান থেকে এহরাম বেঁধে সে হজ করতে যাবে। তো সর্বপ্রথম যেটা হতে হবে বা যেটা করতে হবে সেটা হচ্ছে হজের জন্যে এহরাম বাঁধতে হবে। আর এহরাম বাঁধার আগে গোসল করা মুস্তাহাব। হজের নিয়াতে গোসল করা মুস্তাহাব। কেউ যদি পাক পবিত্র থাকে, শারীরিক কোনো অসুবিধার কারণে সে যদি গোসল না করতে পারে, কোনো অসুবিধা নেই, সরাসরি সে এহরাম বেঁধে হজের জন্য মক্কায় প্রবেশ করতে পারে। তবে এখানে সুন্নাতে মুআক্কাদা বা মুস্তাহাব বলা হয়েছে এহরাম বাঁধার আগে হজের নিয়াতে গোসল করে তারপরে এহরাম বাঁধতে। তো ওই গোসলের জন্য নিয়াত হবে আমি উমরায়ে তামাত্তু হজ্জে ইসলামের জন্যে গোসল করিতেছি কুরবাতান ইলাল্লাহ। উমরায়ে তামাত্তু আদায় করার জন্যে হজ্জে তামাত্তু বা হজ্জে ইসলামের জন্যে গোসল করিতেছি কুরবাতান ইলাল্লাহ। এবারে যেভাবে নলে বা শাওয়ারে তারতিবি গোসল করতে হয় ওইভাবে গোসল করার পরে এবারে এহরাম বাঁধতে হবে। আর এহরাম বাঁধার সময় নিয়াত করতে হবে প্রথম উমরা, তারপরে হজের আমাল শুরু হবে। তো এখন নিয়াত হবে উমরায়ে তামাত্তুর জন্যে হজ্জে ইসলামের জন্যে বা হজ্জে ইসলাম আদায় করার জন্যে। তো নিয়াত হবে আমি এহরাম বাঁধিতেছি উমরায়ে তামাত্তু হজ্জে ইসলামের জন্যে কুরবাতান ইলাল্লাহ। ওয়াজিব বললেও চলবে, না বললেও চলবে। আমি এহরাম বাঁধিতেছি উমরায়ে তামাত্তু হজ্জে তামাত্তু বা হজ্জে ইসলামের জন্যে ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ বা কুরবাতান ইলাল্লাহ এই বলে সাদা থান কাপড় যেটা লুঙ্গির মতো কোমরে বাঁধতে হয় ওটা বাঁধতে হবে, মনে রাখবেন। তবে ওখানে গেরো দিলে হবে না। এহরামের কাপড় সেলাই করা কাপড় হলে হবে না পুরুষদের জন্যে, আর গেরো বাঁধলে হবে না। ওটাকে এক অপরের ওপরে রেখে মুড়ে দিতে হবে। এহরাম বাঁধার তরিকা অনেক সময় ইউটিউবে বিভিন্ন শর্ট ক্লিপের মাধ্যমে দেখানো হয়, ওটা আপনারা দেখতে পারেন। কাপড়কে মানে একটি চাদরের মতো কাটা লুঙ্গি মনে করুন, ওটাকে এক অপরের উপরে রেখে জড়িয়ে ওটাকে মানে গোল করে ঘুরিয়ে দিলে টাইট হয়ে যাবে। লুঙ্গির মতো গেরো বেঁধে পড়লে হবে না, কিন্তু এটা ভালো করে মনে রাখবেন। তো লুঙ্গি পরার সময় বা ইজার যাকে বলা হয় ওইটাকে পরার সময় নিয়াত করতে হবে। তারপরে আরেকটি চাদর বা এহরামের দ্বিতীয় টুকরোটা চাদরের মতো গায়ে দিতে হবে। আর আমার মুসলমান ভাইরা ওটা যখন পরিধান করেন বা গায়ে দেন তো বগলের নিচে দিয়ে দেন। ফিকে জাফরিতে, ফিকে আহলে বাইতে কিন্তু ওটা বগলের নিচেই দিলে হবে না, ওপর থেকে। যেমন আমরা শীতকালে চাদর গায়ে দিই ওইভাবে গায়ে দিতে হবে, কেননা ওখানে নামাহরাম থাকে, নারীরা থাকে। আমাদের শরীরকে যতটুকু সম্ভব চেহারা ছাড়া অন্য অংশকে ঢেকে রাখতে হবে, আদবের সঙ্গে রাখতে হবে, যাতে কারোর নজর না পড়ে, মনে রাখবেন। তো এটা হচ্ছে এহরাম বান্ধা। তো সর্বপ্রথম এহরাম বাঁধতে হবে, তারপরে এবারে তালবিয়া পড়তে হবে। এটা মুস্তাহাব বা সুন্নাতে মুআক্কাদা। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লব্বাইক। এহরাম বাঁধার পরে সঙ্গে সঙ্গে এটা পড়তে হবে 1 থেকে 2 থেকে 3 বার। আর যদি কেউ মক্কায় প্রবেশ পর্যন্ত পড়তে চায় পড়তে পারে, তবে মক্কা শহরে প্রবেশ করার পরে তালবিয়া বন্ধ করে দিতে হবে, মনে রাখবেন। এহরাম বাঁধার পর থেকে নিয়ে মক্কার হুদুদ, মক্কার যে বাউন্ডারি, ওখানে পৌঁছানোর আগ পর্যন্ত আপনারা পড়তে পারেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক,
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এই লাব্বাইক যখন আমরা পড়ব আন্তরিকতার সঙ্গে, আমরা আল্লাহর দরবারে হাজির হতে যাচ্ছি, নিজের পূর্বের জীবনকে ছেড়ে, বা যদি কেউ কোনো প্রকারের ভুল বা অন্যায় বা পাপ করে থাকে তো নিজের গুনাহ থেকে সে পবিত্র হওয়ার জন্য যাচ্ছে, পাক হওয়ার জন্য যাচ্ছে, তওবা করার জন্য যাচ্ছে। হজ মানে কি? নিজের গুনাহ থেকে এমন পরিষ্কার হয়ে যাওয়া, পাক বা পবিত্র হয়ে যাওয়া যেমন আজ সে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। মনে রাখবেন, হজ এমন একটি সুসম্মানিত আমালের নাম যার পরে মানুষ নিজের গুনাহ থেকে এমনভাবে পাক হয়ে যায় যেমন সে আজ নিজের মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন এই পবিত্র ইবাদত বা আমাল আঞ্জাম দিতে পারি, আদায় করতে পারি। এহরাম বাঁধার পরে তালবিয়া পড়তে পড়তে মক্কার দিকে প্রস্থান করতে হবে, মক্কার দিকে যেতে হবে। এবারে মক্কায় পৌঁছে গিয়ে পবিত্র কাবা ঘরে এন্টার করতে হবে, প্রবেশ করতে হবে। আর যখন প্রথমবার পবিত্র কাবা ঘরের উপরে নজর পড়বে, সঙ্গে সঙ্গে আল্লাহর শুকর আদায় করবেন যে আল্লাহ আমাকে আপনি তৌফিক দান দিয়ে করেছেন, নিজের ঘরের দিকে আসার তৌফিক দিয়েছেন বা আমন্ত্রণ জানিয়েছেন। ইব্রাহিম নবী আপনার কথায় আজান দিয়েছিলেন, আমি সেই আওয়াজে লাব্বাইক বলেছিলাম, আলামে আরওয়াহ আজ সেটা প্র্যাকটিক্যাল করতে এসেছি। সুতরাং আল্লাহ আমার আগমনকে, আমার হাজরিকে কবুল করুন আর আমাকে তৌফিক দান করুন, আমি যেন সুন্দরভাবে সমস্ত মানাসিকে হজ মানে হজের আমাল আঞ্জাম দিতে পারি। এইভাবে মনে মনে দোয়া করবেন আর আল্লাহর শুকর আদায় করবেন যে আল্লাহ আপনাকে তৌফিক দান করেছেন। আপনি আলেমে আরওয়াহ যে জনাবে ইব্রাহিম নবীর আওয়াজ শুনে লাব্বাইক বলেছিলেন সেটা আজ সফল হতে যাচ্ছে। এখানে রওয়ায়েতে অনেক দোয়ার বিরত করার জন্য বলা হয়েছে, দোয়া ওয়ারিদ হয়েছে। ওই সমস্ত দোয়া হজের বইয়ের মধ্যে দোয়া আছে বা হজের অ্যাপের মধ্যে দোয়া আছে, ওই সমস্ত দোয়া পড়ে আপনারা পবিত্র কাবা ঘরে প্রবেশ করবেন। কাবা ঘরে প্রবেশ করার পরে এবারে সর্বপ্রথম খানায় কাবার তওয়াফ করতে হবে। 7 বার কাবা ঘরের চারিদিক থেকে তওয়াফ করতে হবে। আর এই তওয়াফ হাজারে আসওয়াদ যে কোনায় লাগানো আছে ওই কোনা থেকে শুরু হবে, মনে রাখবেন, ওখান থেকে প্রথম তওয়াফ শুরু হবে। আর কাবা ঘরের দিকে সবসময় বাম কাঁধ মানে যে সাইডে মানুষের দিল বা হার্ট হয় ওই সাইডটা সবসময় কাবা ঘরের দিকে থাকবে। মনে রাখবেন, কাবাকে পৃথিবীর অন্তর বা দিল বলা হয়েছে, তাই মানুষের দিল যেন ওই কাবা ঘরের দিকে থাকে। তাই সবসময় আপনার বাম কান্ধ যেন কাবা ঘরের দিকে থাকে। ডাইরেকশন চেঞ্জ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আবার ঠিক করে নিতে হবে। তওয়াফ করার সময় সব সময় দিল যেন কাবা ঘরের দিকে থাকে। তো হাজারে আসওয়াদের ওখানে দাঁড়িয়ে নিয়াত করতে হবে, আমি পবিত্র কাবা ঘরের 7 বার বা 7 শত বলে 7 বার বা 7 শত তওয়াফ করিতেছি। উমরায় তামাত্তু হজ্জে ইসলামের জন্যে ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ বা কুরবাতান ইলাল্লাহ বলে আল্লাহু আকবার বলে তওয়াফ শুরু করবে। এই তাকবীর বলা এটা সুন্নাত বা মুস্তাহাব। তো হাজারে আসওয়াদের কোনায় দাঁড়িয়ে বা ওই সমানে মনে রাখবেন ব্রাউন পাথর দিয়ে লম্বা লাইন করে দেওয়া হয়েছে, মানে হুদুদ বা দায়রা বা হজ বা তওয়াফ স্টার্ট যেখান থেকে হবে সেটা বোঝার জন্যে। তো ওই দাগের সামনে দাঁড়িয়ে আপনাকে তওয়াফের নিয়াত করতে হবে, যেভাবে বললাম। তারপরে বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার, বিসমিল্লাহ ওয়াবিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলে তওয়াফ শুরু করবেন। যখন 7 বার পুরো হয়ে যাবে তারপরে এবারে মাকামে ইব্রাহিম, জানাবে ইব্রাহিম নবী যে পাথরের ওপরে দাঁড়িয়ে কাবা ঘরের দেওয়াল তৈরি করেছিলেন, তো সেই পাথরের ওপরে ওনার কদমের নিশান আছে। আর ওই
কদমের নিশানকে বা ওনার ওই পায়ের নিশানিকে, ওই পাথরকে একটি সুন্দর কাচের বক্সের মধ্যে রাখা হয়েছে। ওটাকে মাকামে ইব্রাহিম বলা হয়, সবাই জানে বা পরিচিত। ওর পেছনে গিয়ে নামাজ পড়তে হবে, ওর আগে নামাজ পড়লে কিন্তু হবে না। মাকামে ইব্রাহিমের পেছনে গিয়ে 2 রাকাত সালাতুত তাওয়াফ পড়তে হবে। নিয়ত হবে আমি উমরায়ে তামাত্তুর হজ্জে ইসলামের জন্যে 2 রাকাত সালাতুত তাওয়াফ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ বা ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে সকালের নামাজের মতো 2 রাকাত নামাজ পড়তে হবে। আর নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবেন। মানাসিকে হজ বইয়ের মধ্যে বা সমস্ত অ্যাপের মধ্যে ওখানে বিস্তারিত মাসুরা দোয়ায় মাসুরা দোয়া আছে, বা আপনি নিজের মন থেকে যা কিছু চাওয়ার বা দোয়া করার ওখানে দোয়া করতে পারবেন। দোয়া করলেন, এবারে আপনি সই করতে যাবেন। এহরাম বাঁধা হলো, তওয়াফ করা হয়ে গেল, সালাতুত তাওয়াফ পড়ে নিলেন। এবারে সাফা আর মারওয়া পাহাড়ের মাঝখানে, সাফা থেকে সই শুরু হবে, মারওয়ায় গিয়ে একটি সই পুরো হবে। আবার মারওয়া থেকে শুরু হবে, সাফা পাহাড়ে গিয়ে একটি সই শেষ হয়ে যাবে। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা পাহাড়, যে 2 পাহাড়ের মাঝখানে জানাবে হাজরা নিজের ছেলের পানির খোঁজে দৌড়েছিলেন, তো ওটাকে সাই বলা হয়। সাই মানে দৌড়ানো। তো ওখানে সাফা মারওয়ার মাঝখানে 7 বার সাই করতে হবে। তো সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে নিয়াত করবেন আমি সাফা ও মারওয়ার মাঝখানে উমরায়ে তামাত্তু হজ্জে ইসলামের জন্যে 7 বার সাই করিতেছি কুরবাতান ইলাল্লাহ বা ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ, এই বলে সাই শুরু করবেন। সাফা থেকে মারওয়া যাবেন, তারপরে ওখান থেকে মারওয়া থেকে সাফা আসবেন, আবার সাফা থেকে মারওয়া, আবার মারওয়া থেকে সাফা, আবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে আবার সাফা পাহাড়িতে ফিরে আসবেন। তারপরে সাফা পাহাড়ি থেকে মারওয়ায় গিয়ে শেষে আপনার সাই পুরো হবে, 7 পুরো হবে মারওয়া পাহাড়ে গিয়ে। সেই পুরো হয়ে যাওয়ার পরে এবারে ওখানে আপনাকে তাকসির করতে হবে। তাকসির মানে সামান্য চুল কাটতে হবে, নইলে দাড়ির চুল কাটতে হবে, গোপের চুল কাটতে হবে, যদি চুল না থাকে নখ কাটলে হবে। এটাকে তাকসির বলা হয়। তাকসির মানে শরীরের সামান্য কোনো একটা সামান্য অংশকে কেটে আলাদা করে দেওয়া, কাসার তাকসির, আলাদা করা। তো অধিকাংশ সবাই নিজের মাসার সামান্য চুল কাটে। এখানে কিন্তু নাড়া হলে হবে না, এখানে শুধু চুল কাটতে হবে। দাড়ির চুল হোক, গোপের চুল হোক, মাথার চুল হোক বা নখ, এই 4টে জিনিসের মধ্যে 4টেই কাটা যাবে, বা কোনো একটা কাটলেও হবে, তবে অধিকাংশ চুলে কাটতে হয়। তো চুল কেটে তাকসির করবেন। আর তাকসির করার সময় নিয়াত করতে হবে আমি উমরায়ে তামাত্তুর হজ্জে ইসলামের জন্যে তাকসির করিতেছি কুরবাতান ইলাল্লাহ বলে চুল কেটে দিলেন। এবারে চুল কাটার সঙ্গে সঙ্গে আপনার উমরায়ে তামাত্তু পুরো হয়ে গেল। শুকর করবেন আল্লাহর, উমরায়ে তামাত্তু হজের একটা অংশ এখানে পুরো হয়ে গেল। এবারে আপনি যে এহরাম পরেছিলেন, এহরাম পরার পরে কিন্তু শরিয়াতে অনেক জিনিস যেগুলো হয়তো সাধারণ দিনে বৈধ, কিন্তু এহরাম বাঁধার পরে সেগুলো অবৈধ হয়ে যায়। যেমন বিয়ে শাদী, আরও অনেক জিনিস আছে, হয়তো আজকের এপিসোডে আর সেগুলো বলার সুযোগ হবে না বা সময় পাবো না, কারণ আজকের এপিসোডে আমি শুধু আরকানে হজ, হজের আমাল বা মানাসিকে হজ, যেগুলো না করলে হজ হবে না, আমি শুধু সেগুলো বলে দিচ্ছি। এর বিস্তারিত যদি আপনারা দেখতে বা শুনতে চান, তো আমার মনে হয় এর আগে শরীফ ভাইয়েরই অনুরোধে 2-3 বছর আগে আমি 2টো এপিসোড করে রেখেছি, যেখানে আমি বিস্তারিত হজের আমাল বা মানাসিকে হজ এবং মকরুহাত ও মুহাররমাত, মানে হজের এহরাম বাঁধার পরে কি কি হারাম হয়ে যায় বা কি কি করা মকরুহ, কি করলে কাফারা দিতে হবে, জেনে শুনে করলে হজ বাতিল হয়ে যাবে, সব বিস্তারিত বলে রেখেছি। চ্যানেল উইন বাংলা হজ বা উমরা লিখুন, চ্যানেল উইন বাংলা হজ লিখুন, ওই এপিসোড এসে যাবে। ওখানে আমি বিস্তারিত আলোচনা করেছি হজের আমাল, আহকাম সব কিছু নিয়ে। তাই অনুরোধ করব আপনারা এ বিষয়ে বিস্তারিত জানার জন্যে হজের বা উমরা যে এপিসোড ওটা দেখুন। এবারে এখানে উমরা কমপ্লিট হলো, তাকসিরের পরে উমরা কমপ্লিট হলো। এবারে এহরামের ওই কাপড় আপনি খুলে ফেলতে পারবেন, সাধারণ পোশাক পরিধান করতে পারবেন। মনে রাখবেন
তবে এখনও কিছু জিনিস আছে যেগুলো বৈধ না, হজ পুরো না হওয়া পর্যন্ত সেটা জায়েজ হবে না। যেমন বিয়ে শাদী বা স্ত্রী সহবাস, যেমন বললাম এখন সময় নেই বলে আর ওখানে যেতে পারছে না। এরপরে হজের আমাল শুরু হবে। এই যে উমরার আমাল বললাম, এটা 8 জিলহিজ্জা পর্যন্ত আদায় করা যাবে। 9 জিলহিজ্জা থেকে মেন হজ শুরু হয়। আল হজ্জ আরাফা, যেটা রওয়ায়াতে উল্লেখ হয়েছে, হজ আরাফার দিন থেকে শুরু হয়। ময়দানে আরাফায় যে ওকুফ বিল আরাফা বলা হয়, আরাফার ময়দানে জওয়াল মানে দুপুরের আজানের আগ থেকে নিয়ে মগরিবের আজান পর্যন্ত, মানে সূর্য অস্তে যাওয়া পর্যন্ত আরাফাতের ময়দানে ওকুফ করতে হয়, ক্যাম্প করতে হয়। ওখানে নামাজ, দোয়া ইত্যাদির মাধ্যমে সময় কাটাতে হয়। তো ওখান থেকে মেন হজ শুরু হয়। তো এবারে হজের আমালের জন্য কি করতে হবে, ভালো করে মন দিয়ে শুনবেন। 5টি আমাল, উমরার আমাল যেটা বলেছি, সুন্দরভাবে বলেছি। 1 নম্বর, এহরাম মানতে হবে নিয়ত করে, খানায়ে কাবার তওয়াফ করতে হবে নিয়ত করে, সালাতুত তওয়াফ পড়তে হবে নিয়ত করে, সাফা মারওয়ার মাঝখানে সাই করতে হবে নিয়ত করে, আর তাকসির করতে হবে নিয়ত করে, উমরায়ে তামাত্তু বা হজ্জে ইসলামের জন্যে। উমরা হয়ে গেল, এবারে হজের আমাল শুরু হবে। তো হজের আমালের জন্য আবার নতুন করে এহরাম বাঁধতে হবে, পুনরায় আবার ওই 2টি পোশাক পরিধান করতে হবে পুরুষদের জন্যে। আর নারীরা সেলাই করা কাপড় পরতে পারে, সাদা কাপড় হলে উত্তম। যদি সাদা কাপড় না হয়, যে কোনো কাপড়ে তারা এহরামের নিয়াত বাঁধতে পারে, কোনো অসুবিধা নেই। এবারে মোস্তাহাব হচ্ছে মক্কায় থেকে পবিত্র কাবা ঘরে গিয়ে ওখানে যদি এহরাম বাঁধে অতি উত্তম। যদি নিজের হোটেল থেকে এহরাম বেঁধে আরাফাতের ময়দানে যেতে চায় যেতে পারে, কোনো অসুবিধা নেই। তবে মক্কার ভেতর থেকে হজের জন্যে এহরাম বাঁধতে হবে। তো ওখানে নিয়ত হবে আমি হজ্জে তামাত্তু বা হজ্জে ইসলামের জন্যে এহরাম বাঁধিতেছি কুরবাতান ইলাল্লাহ বা ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ, এই বলে এহরাম বাঁধবে। এখানে তালবিয়া পড়াকে মুস্তাহাব বলা হয়নি, তবে যদি কেউ পড়ে কোনো অসুবিধা নেই। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লব্বাইক। এটা মিকাত থেকে এহরাম বাঁধার পরে পড়তে বলা হয়েছে। অলরেডি অটোমেটিক সে যখন মক্কায় পৌঁছে গেছে বা কাবা ঘর থেকে যখন এহরাম বাঁধছে, তো এখানে যদি তালবিয়া পড়তে চায় পড়তে পারে, কোনো অসুবিধা নেই। তবে আসল সুন্নত হচ্ছে মিকাত থেকে এহরাম বেঁধে তারপরে পড়ার। তো এহরাম বাঁধার পরে এবারে আমাদেরকে যেতে হবে আরাফাতের ময়দানে। প্রথম হজের আমাল, হজের জন্য এহরাম বেঁধেছি বা এহরাম বাঁধতে হবে, তারপরে আরাফাতের ময়দানে যেতে হবে। আরাফাতের ময়দানে জওয়াল মানে দুপুরের আজানের সময় নিয়ত করতে হবে আমি ময়দানে আরাফাতে উকুফ করিতেছি হজ্জে তামাত্তু হজ্জে ইসলামের জন্যে ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ বা কুরবাতান ইলাল্লাহ, এই বলে নিয়ত করে সে আমাল শুরু করবে। আরাফাতের দিনের নামাজ, দোয়া শুরু করবে। ওখানে জোহর আসরের নামাজ একসঙ্গে হয়, সুন্নি হোক আর শিয়া সবাই কিন্তু জোহর আসরের নামাজ ওখানে একসঙ্গে পড়ে। তাই আমরা সবসময় বলি, পবিত্র আস্তানায় গিয়ে আরাফাতের ময়দানে যদি জোহর আসরের নামাজ একসঙ্গে পড়া হয় আর পড়লে যদি সেটা হয়, তাহলে আমাদের দেশে পড়লে কেন হবে না। যাই হোক, তো আরাফাতের ময়দানে উকুফ করতে হবে নিয়ত করে, তারপরে ওখানকার আমাল শুরু করতে হবে। বিভিন্ন দোয়া নামাজ আছে যেগুলো পড়তে হবে। তারপরে সন্ধ্যার পরে সূর্য অস্তে যাওয়ার পরে এবারে ওখান থেকে প্রস্থান করতে হবে মুজদালিফার জন্য, যাকে শরীয়তের ভাষায় কোরআনের ভাষায় মাশআরুল হারাম বলা হয়েছে। মাশআরুল হারাম যেতে হবে। আর ওখানে সকালের সূর্য উদয় হওয়া পর্যন্ত, রাত্রে যে কোনো সময় সে পৌঁছে যেতে পারে, তবে সূর্য উদয় হওয়ার আগে কিন্তু মুজদালিফা থেকে বাইরে গেলে হবে না। মাশআরুল হারামে ওখানে সূর্য উদয় হওয়া পর্যন্ত থাকতে হবে। ওখানেই সকালে নামাজ হয়। আর যারা সন্ধ্যার নামাজ ওখানে গিয়ে পড়ে, তো জানে সমস্ত মুসলমানেরা সুন্নি হোক আর শিয়া, মাশআরুল হারাম বা মুজদালিফায় মাগরিব এশা নামাজ একসঙ্গে পড়তে হয়, আলাদা করলে হবে না। যেখানে সারা রাত সেখানে থাকতে হবে, তারপরেও ওখানে শরীয়তের হুকুম মাগরিব এশার নামাজ একসঙ্গে পড়তে হবে। তাহলে যদি মাগরিব এশা নামাজ মাশআরুল হারাম মুজদালিফায় একসঙ্গে হয়, তাহলে আমাদের দেশে কেন হবে না, মনে রাখবেন। তো ওখানে মাগরিব এশা নামাজ পড়তে হবে। আর সকালের নামাজের পরে সূর্য উদয় হওয়ার পরে ওখান থেকে মিনার ময়দানে যেতে হবে, বাইরে যেতে হবে। তো মাশআরুল হারামে উকুফের সময় নিয়ত করতে হবে
আমি মাশারুল হারাম বা মুজদালিফায় উকুফ করিতেছি হজ্জে তামাত্তু, হজ্জে ইসলামের জন্যে ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ বা কুরবাতান ইলাল্লাহ বলে। এবারে ওখানে উকুফ শুরু হয়ে যাবে, দোয়া নামাজ ইত্যাদির মাধ্যমে সময় কাটাতে হবে সূর্য উদয় হওয়া পর্যন্ত। সূর্য উদয় হওয়ার পরে এবারে ওখান থেকে মিনার জন্য প্রস্থান করতে হবে। তবে এখানে শরিয়াতে বলা হয়েছে ওখান থেকে ওই যে শয়তানকে পাথর মারতে হয় 10 জিলহিজ্জা, 11 জিলহিজ্জা এবং 12 জিলহিজ্জা 3 দিন শয়তানকে পাথর মারতে হয়। মিনার ময়দানে গিয়ে সর্বপ্রথম যে কাজ করতে হবে সেটা হচ্ছে জামারায়ে আকাবা, বড় শয়তানকে পাথর মারতে হবে, 7টি পাথর মারতে হবে। তো এই যে 3 দিন পাথর মারতে হয়, মনে রাখবেন প্রথম দিন শুধু একটা শয়তানকে জামারায়ে আকাবাকে পাথর মারতে হবে। দ্বিতীয় দিন জামারায়ে উলা, জামারায়ে উস্তা, জামারায়ে আকাবা, মানে ছোট শয়তান, মেজো শয়তান, বড় শয়তান, 3 শয়তানকে পাথর মারতে হবে। 7টা করে পাথর মারতে হবে। তো 3 × 7 = 21, ওইরূপ তৃতীয় দিন মানে 12 জিলহিজ্জা, 10 জিলহিজ্জা শুধু এক শয়তানকে 7টা পাথর মারতে হবে। 11 জিলহিজ্জা 3টে শয়তানকে 7টা করে 21টা পাথর মারতে হবে। আর ওইরূপ 12 জিলহিজ্জা হজের তৃতীয় দিন 3 শয়তানকে 7টা করে পাথর মারতে হবে, 21টি পাথর মারতে হবে। তো 21 আর 7 টোটাল 49টি পাথরের প্রয়োজন হবে 3 দিন পাথর মারার জন্য। তো ওখানে একটু বেশি করে সবাই রাখে, হয়তো একটা আধটা পাথর মিস হয়ে যেতে পারে, না লাগলে পুনরায় শিওরিটির জন্য মারতে হবে। তো ওখানে জামারায়ে আকাবাকে প্রথম দিন মিনার ময়দানে গিয়ে পাথর মারতে, তো এই পাথর এখান থেকে কুড়িয়ে নিয়ে যেতে হবে মুজদালিফার পাহাড়ি থেকে, জঙ্গল থেকে বা রাস্তার ধার থেকে। ওখানে পাথর পড়ে থাকে, ন্যাচারাল পাথর যেগুলো জমিন থেকে বাইরে হয়, ওই পাথর নিতে হবে। কাকর পাথর, ছোট ছোট, বড় বড় পাথর নিলে হবে না, কিন্তু ছোট কাকর মারতে বলা হয়েছে, ছোট ছোট পাথর নিয়ে। তো মুজদালিফার ময়দানে উকুফ করার পরে ওখান থেকে পাথর নিয়ে এবারে মিনায় প্রবেশ করতে হবে। আর 10, 11 এবং 12 জিলহিজ্জা এই 3 দিন ওখানে শয়তানকে পাথর মারতে হবে। আর মিনার ময়দানে 10 জিলহিজ্জার দিনগত রাত এবং 11 জিলহিজ্জার দিনগত রাত, কমস কম 2 রাত কাটাইয়ে তৃতীয় দিন ওখান থেকে বাইর হতে পারবে। ঈদের দিন মানে 10 জিলহিজ্জা, ওই দিন সারা দিন সারা রাত, তারপরের দিন সারা রাত, তারপরের দিন মানে 12 জিলহিজ্জার সন্ধ্যার পরে বা জওয়ালের পরে ওখান থেকে বাইর হওয়া যাবে। তবে যদি কেউ সন্ধ্যা পর্যন্ত থাকে তাহলে রাত কাটিয়ে তারপরে 13 তারিখে সে ওখান থেকে বাইর হবে। তো এই 3 রাতকে মবিত বলা হয়। মবিত মানে আরাফাতের ময়দান, আরাফাতের ময়দান, মুজদালিফার ময়দান কাটানোর পরে এবারে মিনার ময়দানে গিয়ে ওখানে 2 রাত 3 দিন কাটাতে হয়, এটাকে মবিত বলা হয়েছে। ওখানে থেকে এবারে রেমি জামারাত করতে হবে। যেমন বললাম প্রথম দিন বড় শয়তানকে 7টা পাথর মারতে হবে, দ্বিতীয় দিন ছোট মেজো বড় 3 শয়তানকে পাথর মারতে হবে। আর ওইরূপ ছোট বড় এবং মেজো শয়তানকে তৃতীয় দিনও পাথর মারতে হবে। আর এখানে মাঝখানে যে জিনিসটা 10 তারিখে করতে হবে, মানে ঈদের দিন 10 জিলহিজ্জা মিনার ময়দানে গিয়ে ওখানে আপনাকে নেড়া হতে হবে। যদি খোদা না করুক কারোর মাথায় অসুবিধা থাকে তো সেক্ষেত্রে হয়তো তাকে ক্ষমা করা হয়েছে, বা যদি এর আগে সে হজ করে থাকে, যদি দ্বিতীয় হজ হয় তো তাকসির করলে যথেষ্ট, হালাক করলে হবে না। কিন্তু যদি প্রথম হজ হয় তো তাকে হালাক করতে বলা হয়েছে, এটা সুন্নাতে মুআক্কাদা, মানে নাড়া হতে হবে। আর যদি নাড়া হতে অসুবিধা হয় তাকসির করলেও হজ হয়ে যাবে। তো নাড়া হতে হবে। এবারে নাড়া হওয়ার পরে নাড়া হওয়ার আগে কিন্তু কুরবানি দিতে হবে, যেটা দুটো জিনিস বলে গেছিলাম যে 10 জিলহিজ্জা দুটো জিনিস করতে হবে। এক, মিনার ময়দানে পৌঁছে সর্বপ্রথম জামারায়ে আকাবা, বড় শয়তানকে পাথর মারতে হবে, তারপরে কুরবানি করতে হবে। কুরবানির পরে কিন্তু তাকসির করতে হবে। কুরবানি করার আগে কিন্তু নাড়া হলে হবে না, শরীয়তের হুকুম আগে কুরবানি করতে হবে। কুরবানির রক্ত বা কুরবানির মাংস যে নিয়াতে কুরবানি করছেন যখন আল্লাহর দরবারে পৌঁছে যাবে, তারপরে এবারে আপনাকে তাকসির করতে হবে বা নাড়া হতে হবে। তো কুরবানির জন্যে নিয়ত করে নেওয়া যথেষ্ট, কেননা কুরবানি আপনি নিজে হাতে করতে পারবেন না, ওখানে অন্য কেউ কুরবানি করবে। তো আপনি ওখানে নিয়ত করে নেবেন যে আমি আল্লাহর পথে কুরবানি পেশ করছি, বা যে আপনার নিয়াবাতে জবাই করবে, কুরবানি করবে, সেও নিয়ত করলে চলবে যে অমুকের তরফ থেকে এই ভেড়া বা দুম্বা বা ছাগল বা উট যেটা জবাই করছে নিয়ত করবে যে আমি
হজ্জে তামাত্তু বা হজ্জে ইসলামের জন্য কুরবানি করিতেছি কুরবাতান ইলাল্লাহ বা ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ, যদি নিজে হাতে করতে পারে। আর যদি অন্য দ্বারা করে তো সে নায়েব নিয়ত করবে, আমি অমুকের তরফ থেকে তার হজ্জে তামাত্তু হজ্জে ইসলামের জন্য এই কুরবানি পেশ করিতেছি বা কুরবানি দিতেছি কুরবাতান ইলাল্লাহ ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ বলে পশু যেটা জবাই করার হুকুম দেওয়া হয়েছে প্রাণীকে জবাই করবে। এরপরে আপনাকে খবর দিবে বা আপনি যদি জানতে পারেন তারপরে আপনি নাড়া হবেন। এবারে নাড়া হওয়ার পরে মনে রাখবেন এই এহরাম এবারে আপনি ছাড়তে পারবেন। নাড়া হওয়ার পরে আপনি এহরাম খুলে সাধারণ পোশাক পরতে পারবেন, কারণ এরপরে যে তওয়াফ বা সাই করতে হবে ওটা এহরামের অবস্থায় ফরজ না, ওটা আপনি আপনার সাধারণ পোশাকেও করতে পারবেন, কোনো অসুবিধে নেই। তবে তাকসির নাড়া হওয়ার পরে এবারে আপনি এহরাম খুলে সাধারণ পোশাক পরতে পারবেন। তারপরে তওয়াফুল জিয়ারত বলা হয় বা তওয়াফুল এফাজা বা হজের তওয়াফ বলা হয় একে। আপনাকে মক্কায় পবিত্র কাবা ঘরে পুনরায় ফিরে আসতে হবে আর ওখানে গিয়ে নিয়াত করতে হবে আমি হজ্জে তামাত্তু হজ্জে ইসলামের জন্যে পবিত্র কাবা ঘরের 7 বার তওয়াফ করিতেছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ, এই বলে 7 বার তওয়াফ করতে হবে। তারপরে তওয়াফের পরে মাকামে ইব্রাহিমের পেছনে গিয়ে সালাতুত তওয়াফ পড়তে হবে, নিয়ত হবে আমি হজ্জে তামাত্তু হজ্জে ইসলামের জন্যে 2 রাকাত সালাতুত তওয়াফ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। 2 রাকাত নামাজে তওয়াফ পড়লেন, এরপরে আবার সাই করতে হবে সাফা মারওয়ার মাঝখানে, সাফা পাহাড়ে দাঁড়িয়ে নিয়ত করতে হবে আমি হজ্জে তামাত্তু হজ্জে ইসলামের জন্যে সাফা মারওয়ার মাঝখানে 7 বার সাই করিতেছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ বা কুরবাতান ইলাল্লাহ। যেমন উমরায় তামাত্তুর সাই করেছিলেন ওইভাবে এখানে 7 বার সাই করতে হবে। তারপরে মনে করুন মারওয়ায় গিয়ে যে তাকসির করতে হয়েছিল আপনাকে উমরা আদায় করার সময়, এখানে আর তাকসির করতে হবে না, এখানে শুধু সাই করা যথেষ্ট। সাই করে নিলেন, সাইর পরে এবারে ততক্ষণ পর্যন্ত আপনি মক্কা ছাড়বেন না বা ছাড়তে পারবেন না যতক্ষণ তওয়াফুন নেসা না করে নেবেন। তওয়াফ ওয়েদা একটা আলাদা তওয়াফ যেটা নবীর সুন্নাত, ওটাও আমাদের শরীয়ত আছে। এক্সট্রা এই তওয়াফকে তওয়াফুন নেসা বলা হয়। যদি কেউ তওয়াফুন নেসা না করে তো তার জন্য তার নারী হারাম হয়ে যাবে, তার স্ত্রীর সঙ্গে থাকা মানে সহবাস যেটাকে বলা হয় স্ত্রী সহবাস তার জন্য হারাম হয়ে যাবে। তো সাই করার পরে এবারে যত শীঘ্র সম্ভব তওয়াফুন নেসা করতে হবে। তওয়াফুন নেসার নিয়ত হবে ওইরূপ যেখানে যে কোনায় হাজরে আসওয়াদ লাগানো আছে ওখানে দাঁড়িয়ে নিয়ত করতে হবে আমি পবিত্র কাবা ঘরের 7 বার তওয়াফ করিতেছি তওয়াফুন নেসা করিতেছি কুরবাতান ইলাল্লাহ বা ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ বলে এবার 7 বার তওয়াফ করতে হবে। তারপরে 2 রাকাত সালাতুত তাওয়াফুন নেসা পড়তে হবে, নিয়ত হবে আমি 2 রাকাত সালাতে তাওয়াফুন নেসা আর সালাতুত তাওয়াফুন নেসা পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। তাওয়াফুন নেসার 2 রাকাত নামাজ পড়ার পরে এবারে পরিপূর্ণভাবে সে আজাদ হয়ে গেল, তার হজের আমাল পুরো হয়ে গেল। হজ্জে তামাত্তু বা হজ্জে ইসলাম উমরায়ে তামাত্তু আদায় করার পরে হজ্জে তামাত্তু বা হজ্জে ইসলামের নিয়ত করে পুরো মানাসিক বা হজের আমাল আঞ্জাম দিয়েছে, যেটা তওয়াফুন নেসার সঙ্গে সমাপ্ত হয়েছে। এবারে ওখান থেকে মক্কা থেকে সে বাইরে যেতে পারে, জিয়ারতের জন্য মদিনায় যায় বা মক্কার অন্য অন্য স্থানে যায়। আর যদি কেউ দেশে ফিরতে চায় তো দেশে ফিরতে পারে, তবে দেশে ফেরার আগে তওয়াফুন নেসা যেন ভুলবেন না। বিয়ে হয়ে থাকুক আর না হয়ে থাকুক, যদি বিয়ে না হয়ে থাকে তাও তওয়াফুন নেসা করতে হবে, কেননা যদি তওয়াফুন নেসা না করে আসে তো সে বিয়ের পরে নিজের স্ত্রীর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সহবাস করতে পারবে না যতক্ষণ এই তওয়াফ আদায় না করা হবে। সুতরাং তওয়াফুন নেসা ওয়াজিব ফরজ, এটাকে যেন ভুলবেন না। তওয়াফুন নেসার সঙ্গে হজের আমাল পুরো হয়ে গেল পরস্পর। যেমন বললাম উমরায়ে তামাত্তুর 5টা কাজ, এহরাম, তওয়াফ, সালাতুত তওয়াফ, সাই, তাকসির 5টা, আর হজের জন্যে 9টি আমাল। হজের জন্য এই 9 আর 5 14টি আমাল আঞ্জাম দেওয়ার পরে তার হজ কমপ্লিট হয়ে যাবে। হজের আমাল এহরাম, তারপরে আরাফাতের ময়দানে ওকুফ, মুজদালেফা মানে মাশারুল হারামে ওকুফ, তারপরে মিনার ময়দানে গিয়ে ওখানে পাথর মারতে হবে শয়তানকে প্রথম দিন, তারপরে ওখানে মবিত করতে হবে মানে 2 রাত কাটাতে হবে, 2 রাত 3 দিন। তারপরে ওখান থেকে কুরবানি এবং তাকসির করার পরে বা নেড়া হওয়ার পরে হালাক করার পরে কুরবানি এবং
হালাক মানে নাড়া হতে হবে, তারপরে পবিত্র কাবা ঘরে আবার ফিরে এসে তওয়াফুল জিয়ারা বা তওয়াফুল এফাজা বা তওয়াফে হজ বলা হয়। মনে রাখবেন, তওয়াফুল হজ করতে হবে, 2 রাকাত সালাতুত তওয়াফ পড়তে হবে, তারপরে সাই করতে হবে, তারপরে মানে এই সাইটা হজের সাই, তারপরে তওয়াফুন নেসা, আর তারপরে সালাতুত তওয়াফুন নেসা। এইভাবে হজের আমাল পুরো হয়ে গেল। এখানে আমি ভাবছিলাম যে হজের পরে আরও কি আমাল করতে হয় মোস্তাহাব মক্কায় থেকে, কিন্তু আমার এপিসোডের সময় আজ ফুরিয়ে গেছে বলে আমি আর এর আগে বলতে পারছি না। আল্লাহ যদি তৌফিক দান করে তো ইনশাল্লাহ আগামী কোনো একটি এপিসোডে আমি ওয়াজিবাতে হজ, মকরুহাতে হজ বা হজের পরে আরও কি করতে হবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। মনে রাখবেন, আমরা আমাদের দেশে যে কুরবানি করি ওই কুরবানির স্মরণে, ওটা হচ্ছে ফরজ ওয়াজিব, আর আমাদের দেশে যে কুরবানিটা আমরা করি এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। নবী বারবার তাকিদ করেছিলেন। আর ওখানে যেমন আমরা সমস্ত ময়দানে, হজের সময় সমস্ত ময়দানে উকুফ করতে হয়, থাকতে হয়, দাঁড়াতে হয়, আরাফাতের ময়দান বলুন, মুজদালিফার ময়দান বলুন বা মিনার ময়দানে। তো ওই জন্যে সেই স্মরণে আমরা আমাদের দেশে ঈদের নামাজ ঈদগায় পড়ি, খোলা আকাশের নিচে। ওখানে সমস্ত আমাল খোলা আকাশের নিচে হতো বা হয় বলে আমরাও এখানে খোলা আকাশের নিচে নামাজ পড়ি। তবে ওখানে এখন বর্ষা রৌদ্র থেকে বাঁচার জন্যে শামিয়ানা লাগানো হয়, মসজিদও তৈরি করা হয়েছে। ওই জন্যে আমাদের দেশেও আমরা অনেক সময় গরম থেকে, রৌদ্র তাপ থেকে রক্ষার জন্যে শামিয়ানা লাগিয়ে তার নিচে নামাজ পড়ি, বা মসজিদেও নামাজ হয় বর্ষাকালে। তো করা যাবে, কোনো অসুবিধা নেই। তবে উত্তম হচ্ছে ঈদগায় গিয়ে খোলা আকাশের নিচেই দাঁড়িয়ে নামাজ পড়া। তো এগুলো কিন্তু সব ওখান থেকে আমরা নিয়েছি। এই যে হজের কোরবানি বা হজের আমাল, আমরা যারা ওখানে যেতে সক্ষম না তাদের জন্যে নিজের দেশে এইভাবে খোলা আকাশের নিচে ঈদের নামাজ পড়ে এক অপরের সঙ্গে ঈদ মিলিয়ে বা কুরবানি দিয়ে এইভাবে হজের সওয়াব অর্জন করার জন্যে বলা হয়েছে। আর ওই জন্যে জুম্মার নামাজকে গরিব মুসলমানদের জন্যে সাপ্তাহিক হজের সওয়াব দান করা হয়েছে। যদি কেউ হজে যেতে সক্ষম না হয়, সে যদি ওই নিয়াতে প্রতি জুম্মায় শরিক হয় আর জুম্মার নামাজ আদায় করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজের সওয়াব দান করবেন। আমার প্রিয় শরীফ ভাই, আজকের এপিসোডে যতটুকু বলা সম্ভব ছিল হজের পুরো আমাল আমি পরস্পর বলে দিয়েছি। কেউ যদি এই এপিসোড ভালো করে মন দিয়ে দেখে শোনে তো ইনশাল্লাহ শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সে হজ করতে পারবে। বাকি হজের আমাল বা ওখানে যে নামাজগুলো পড়তে হয়, দোয়াগুলো পড়তে হয়, এগুলোর জন্যে বইয়ের প্রয়োজন আছে বা ওই সমস্ত ইসলামিক অ্যাপের প্রয়োজন আছে, যার মধ্যে হজের আমাল বিস্তারিতভাবে কোথায় কিভাবে কত রেখা নামাজ পড়তে হবে, কোথায় কোন দোয়া পড়তে হবে, সমস্ত দোয়া আছে। তারপরে হজের পরে যে সমস্ত পবিত্র আস্তানার জিয়ারত করতে যেতে বলা হয়েছে, বিশেষ করে মদিনায় মসজিদে নবাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান জারানি জুরতুহু ফি কবরিহি আও মান দারা বাদা ওয়াফাতি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে আমার জিয়ারত করবে আমি তার জিয়ারত করব, বা যে আমার জিয়ারত করতে আসবে তার শেফাত আমার উপরে ফরজ হয়ে যাবে। যারা কবরের জিয়ারতকে বিদআত বা হারাম বলে তাদের জন্য নবীর এই হাদিস যথেষ্ট, যে নবী বলেছেন মানজারানি বাদা ওয়াফাতি কান্না জারানি ফি হায়াতি। যে আমার ওয়াফাতের পরে আমার জিয়ারত করবে, মানে কবরে জিয়ারত করবে, যেমন সে আমার জীবনে আমার জিয়ারত করেছে। তো যদি কবরের জিয়ারত করা বিদআত বা হারাম হতো, নবী কখনো আমন্ত্রণ জানাতেন না বা বলতেন না যে আমার ওয়াফাতের পরে যারা আমার জিয়ারত করবে যারা আমার জীবনে আমার জিয়ারত করেছে। তো হজের আমালের পরে বিভিন্ন পবিত্র আস্তানার জিয়ারত করার জন্য বলা হয়েছে। বিশেষ করে মদিনায় মসজিদে নবাবী বা জান্নাতুল বাকি, যেখানে ইমামদের কবর আছে, মাসুমিনদের কবর আছে, আল্লাহর ওলিদের কবর আছে, সাহাবিয়াদের কবর আছে, ওহদের ময়দান বা অন্য সমস্ত পবিত্র স্থান আছে, ওখানে জিয়ারতের জন্যে যেতে বলা হয়েছে। মক্কায় এবং মদিনায়, মক্কায় জান্নাতুল মাআলা বিশ্ববিখ্যাত কবরস্থান, ওইরূপ মদিনায় জান্নাতুল বাকি বিশ্ববিখ্যাত কবরস্থান, উভয় কবরস্থানের জিয়ারত করতে যেতে বলা হয়েছে। এইভাবে হজের আমাল পরিপূর্ণ হবে, নিজের দায়িত্ব থেকে সে মুক্তি পাবে, আর আরকানে ইসলামের যে একটি বিশেষ অংশ হজ বলা হয়েছে সেটা আদায় হয়ে যাবে। আমার প্রিয় শরীফ ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আর এই যে এপিসোড বললাম,
এর থেকে আপনি বা যারা হজে যেতে চায় বা যারা হজ সম্পর্কে জানতে চায় তাদের জন্য যথেষ্ট হবে। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।